রাস্তাতে হাত দিবা না, ইমানদারি এই বেশি, এই রাস্তাতে ইমানদারি চলবে না যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে। কি মানুষটা মানুষ মনে করে না। এই ইমানদারিটা হচ্ছে উনি মানে ইশারা চালায়, মানে এক একটা রোডের এক একটা মাপ থাকে, যেখানে 80-র নিচে চালাইতে হবে, ও 120-এর নিচে এই জায়গা টানে না। এখানে 2টা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা মাদ্রাসা, প্রচুর ছাত্র, দেখা যায় 3000 ছাত্র আছে। এখানে স্ট্যান্ডটা একটু আস্তে চালাইতে হবে, এরকম কোনো ব্যবহার চালায় না। ইমাদ মানে আপনার অকল্পনীয়ভাবে অনেক জোরে দূরত্বতে গাড়ি চালায়। আজকে এই মেয়েটা কলেজে যাইতেছিল, ও একদম মাথা বেশি বাড়ি মেরে দিয়ে ওর চাকাটা পুলিশ তদন্ত করেছে, চাকাটা একদম মাথার উপর দিয়ে গেছে, ঘিলুর সঙ্গে রোডের সাথে মিশছে। ভাঙা থানা দিন সুয়াদি স্ট্যান্ডে শাহিদা নামের 17 বছরের এক কলেজ ছাত্রী, উনি কলেজে যাওয়ার জন্য বের হলে সুয়াদি স্ট্যান্ডে পরিবহনের সাথে ধাক্কা লেগে উনি মারা যান। মারা গেলে স্থানীয় জনগণ তারা রাস্তা বন্ধ করে। আমরা সংবাদ পেয়ে এসে তাদেরকে বুঝাইতে সক্ষম হই এবং তারা রোড ছেড়ে দেয়। আর 9টা 20 থেকে 10টা 10 পর্যন্ত 40-50 মিনিট রাস্তা বন্ধ ছিল। ওনাদের কিছু দাবি ছিল, এর মধ্যে একটা দাবি হচ্ছে যেন লাশটাকে কাটা না হয়, ময়নাতদন্ত যেন না হয়, এবং এই মহাসড়কে যে গাড়িগুলো চলে এদের স্পিডটা যেন সীমিত করা হয়। প্রশাসনের কাছে ওনারা এটা দাবি রেখেছে, তো এইটা যেন করা হয় যে গাড়ির বেপরোয়া গতি যেন না থাকে। এবং আরেকটা কথা বলেছে, মহাসড়কে যেন একটা স্পিড ব্রেকার দেওয়া হয়। এই বিষয়গুলো আমরা বিভিন্ন যার দপ্তরে আমরা বলবো, তারা যেন এই ব্যবস্থাগুলো নেয়। মহাসড়কের যান চলাচল এখন স্বাভাবিক আছে, আর ভিকটিম যে মারা গেছেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।